পিছের লোকরা শুনতে পাচ্ছে না, একটু চুপ করেন। পিছের লোকরা শুনতে পাচ্ছে না, একটু চুপ করেন। আচ্ছা, আজকে আমি আপনাদের কাছে কোনো কিছু নিয়ে আসি নাই, আমি দেখতে আসছি আপনারা কেমন আছেন। জানি আপনারা ভালো নাই। আমাদের কাছে আপনারা রিপোর্ট দিচ্ছেন, এর আগেও কয়েকজন কমপ্লেন দিচ্ছেন যে আপনাদের এই বেতন পরিশোধ করতে পারে নাই, আগের মাসে এই সমস্যা হয়েছিল। এখন আমরা এই আমরাও কন্টিনিউয়াস চেষ্টা করতেছি যে আপনাদের বেতন পরিশোধ করার জন্য জোরদার করার। গত মাসে অনেক কষ্টে আপনাদের বেতন হয়তো পরিশোধ হয়েছে, কিন্তু আমরাও কিন্তু সম্পৃক্ত ছিলাম আপনাদের এই বেতন পরিশোধের জোরদারের নিয়ে। পরবর্তীতে আপনাদের এজিএম তারপর আরো কয়েকজন লোক হয়তো নিজেরাই পদত্যাগ করছে। করছে না? সাহেব আমার জানা মতে উনি পদত্যাগ করছে। বেতন দিবে আপনাদের কারা? যে মালিক পক্ষের লোক আপনারা বলেন, তারা কি নিজের পকেট থেকে বেতন দেয়? তারা প্রেসারে পড়ে, আমাদের প্রেসারে তারা পড়ে, আপনাদের বেতন না দিতে পারে, তারা নিজেরাই চাকরি ছাড়ছে, এরকম কয়েকজন আছে। এখন মালিকের সাথে কন্ট্যাক্ট করার ট্রাই করতেছি আমরা। সত্যি কথা বলতে আমাদেরও একটু কষ্ট হচ্ছে আপনাদের এই ব্যাপারটা নিয়ে ইয়ে করতে। আমরাও পারলে আজকে আপনাদের এখানে দাঁড়ানো লাগতো না, বসা লাগতো না। আপনাদের হক আপনারা বঞ্চিত, এটা আমি বুঝি। আমি আপনাদের এগেইনস্টে আসি নাই, আমি আপনাদের কাছে আসছি দেখতে যে আপনারা কি অবস্থা। আপনারা তো এখন পর্যন্ত কোনো উল্টাপাল্টা কিছু করেন নাই, করবেনও না, আমি বিশ্বাস করি। অবশ্যই থাকবো, তবে একটা কথা কি একটু মানতে পারবেন আপনারা যদি বলে আমি যদি আমার পকেটে টাকা থাকতো আমি কি রাখতে রাখতাম? আমি তো চেষ্টা করতেছি ভাই আপনাদের জন্য। আপনারা বলতে পারবেন না যে সমাধান নিয়ে আসেন। দেখেন সমাধান নিয়ে আসা, কিন্তু আমরা কিন্তু চেষ্টা করতেছি। বেশি আমরা কিছু বাকি রাখতাম না। আপনারা প্লিজ মাঝখান থেকে এমন কেউ উল্টাপাল্টা কথা বলবেন না। আমরা সবাই এখানে আসছি, চেষ্টা করে আসছি, এখনো চেষ্টা করতেছি। এতটুকু আপনাদের বুঝতে হবে, এতটুকু সম্মান আমাদের দিতে হবে। গত মাসের বেতন আমরা খুব চেষ্টা করার পরেও দেরি হইলেও সেটা কিন্তু আমরা জোরদার করছি এবং তারপর আপনারা পাইছেন। এই মাসে আমরা গত মাসের শেষ থেকে এই মাসের 5 তারিখ পর্যন্ত থেকে টাইম দিয়েছিলাম যে এর ভিতরে আপনারা কয় তারিখের মধ্যে বেতন পরিশোধ করতে পারবেন। আপনারা জানান, ওয়ার্কারদের সাথে বসেন, একটা সমঝোতায় আসেন। তারা হয়তো বসে নাই অথবা সমঝোতার মতো তারা কোনো কথা রাখতে পারে নাই। এখন আমরা এখনো চেষ্টা চলমান করতেছি চেষ্টা। ভিতরে হয়তো পুলিশ আছেন, একজন সিনিয়র এসপি আছেন, উনিও অনেক ব্যাপার স্যাপার দেখতেছেন, মালিক পক্ষের সাথে কথা বলে। আমরাও আসছি, আমাদেরকে সময় দিতে হবে। এখন সময় ছাড়া আমি কি করবো বলেন? আমার তো নিজের হাতে নেই এই জিনিসটা। আমি আপনাদের সাথে আছি, আমি আপনাদের জন্য চেষ্টা করতেছি। আপনারা যতক্ষণ এখানে আছেন আমাকেও দেখবেন সাথে। স্যার আমরা বারবার এভাবে বসতে হইতেছে স্যার, বারবার প্রতি মাসে প্রত্যেকটা মাসে আমাদের ফিঙ্গার বন্ধু ব্লক করছে স্যার, আমাদের ফিঙ্গার বন্ধু ব্লক করছে, ফিঙ্গার বন্ধু। চাকরি করতে পারতেছি না, আমাদের বায়োমেট্রিক হইতেছে না। ফ্যাক্টরিতে রিজন না দিলে ফ্যাক্টরি খুলে না, রিজন কিভাবে দিব স্যার? আমাদের ফ্যামিলি আছে, বায়োমেট্রিক লাগছে স্যার।
ফিঙ্গারে লক করে রাখছে। ফিঙ্গার লক করে রাখে, যার কারণে চাকরি হয় না। বলতে পারি না, বাট তাও আমি একটা অনুরোধ করবো, যদি সম্ভব হয় আমাদের আপনারা জানেন এটা একটা রাস্তা, গাড়িগুলো অনেকক্ষণ ধরে ব্লক করে রেখে দেওয়া, এই জ্যাম লেগে গেছে পুরোপুর পর্যন্ত। অনেক মানুষ যারা এটার সাথে সম্পৃক্ত না, যাদের কোনো দোষ নাই, তারাও এখানে ভোগান্তির শিকার। বুঝতে পারছেন? আপনিও ভোগান্তির শিকার, আমিও ভোগান্তির শিকার, কারণ আমি আপনার এই বেতন দিয়ে ব্যস্ত। মালিকের সাথে কথা বলে নিয়ে আসছে, তার সাথে রাস্তায় যে মানুষগুলো আছে এখানে যাতায়াত করতে তারা রাখতে তারাও কিন্তু বসেন, আরে ভাই বসেন বসেন বসেন। সবাই বলবো সবাই বলবো বসেন তো, বসেন। এই ভাবি হ্যালো। আমি জানি আপনার কষ্টের কারণে এইখানে সুদ থাকে না আমি আপনার কাছে আছি, আপনাকে আমরা তো ভাই আপনার সাহায্যের জন্য আছি। আপনারা যদি আমাকে দোষ দেন না এটা করলে হবে এটা করলে হবে না, তাহলে তো ভাই আমি চলে যেতে পারি। আমি বলি এখানে আসার জন্য আমি নিজে থেকে আসছি, আমি আপনাদের আমাদের দাবি আমাদের দিয়ে আমি জাস্ট আপনাদের একটা সমাধানের জন্য আসছি যে হ্যাঁ ঠিক আছে এই ব্যাপারটা নিয়ে আমাদের আপনারা জাস্ট যদি রাস্তাটা ব্যবস্থা করে যেতে পারে আপনারা আবার কিছুই আসে না। কিন্তু আমরা জানি সবাই যে আমাদের কারণে বাকিরা শুধু সাফার করছে, মালিক পার্টির আটকে রাখছে, সাধারণ জনগণ আটকে রাখছে, আমাদের মতোই মানুষ আটকে রাখছে, তাদের দশটা কি সমস্যা হচ্ছে না।
সামনে দিদা